ইমেজ টু ভেক্টর 17তম ক্লাস আমরা সমাপ্ত করলাম। এখন আমরা 18তম ক্লাসে আমরা কিছু ভেক্টর ডিজাইনগুলো দেখব, আর আমাদের আগের যে ডিজাইনগুলো রয়েছে সেটা আমরা কাস্টমাইজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পিজি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছিলাম, এখানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এটা খুবই ডিস্টোর্ট, মানে এটা হচ্ছে একটা আমরা ইয়ে করছিলাম, এখানে একটা নিশের নাম বলছিলাম। এই নিশের নামটা হচ্ছে গতকালকে আমি দিয়েছিলাম এটা নিশের নামটা। এই নিশের নাম অনুসারে এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ড খুবই অ্যাপ্রুভ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্টর্ট টাইপের, মানে এগুলা একটু কাটা ছিঁড়ে আছে এরকম। তো এখানে আমরা একটা নিউ একটা ডাউনলোড পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপ। তো এই ভেক্টর ডিজাইনগুলো করার ফলে আপনার এক সময় এক সময় ডাউনলোড হবে, কোন ফাইলটা ডাউনলোড হবে সেটাই আপনি বুঝতে পারবেন না। তো এখানে 651টা আমাদের ভেক্টর ফাইল অ্যাপ্রুভড ডান। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের এই মাসে নতুন ডাউনলোড এই বছরে 60টা, আর আগের ছিল কিছু এখানে। ওকে, আমরা আমরা কিছু সাবমিট লিমিট পাইছি। এখানে সাবমিট লিমিট আমরা দেখতে পারি, এখানে দেখতে পাচ্ছি। এখানে ফাইলে যাব, নিউয়ে যাব, এখানে একটু লোড নিচ্ছে, একটু নেটওয়ার্কিং সমস্যা আছে। ওকে, তো এখানে 170টা ফাইল আমাদের আছে। আমরা ভেক্টরগুলা দিয়ে দিচ্ছি আগে, এখানে যেহেতু অরিজিনাল এখানে ন দেওয়া, ঠিক আছে। এখানে আমরা সাবমিট লিমিট কতটা আছে দেখি, আচ্ছা দিয়ে দিই আমরা। তো এই সব করে লাভ নেই, আমরা এটা সাবমিট করে দিচ্ছি। তো আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা 3টা অ্যাকাউন্টের আপডেট জানাই, যে কিভাবে এগুলো আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। বা সাবমিট লিমিট কেমন দেয় আমাকে প্রতিদিন, সেটাও আপনাদের দেখাবো। এই যে এখানে রিভিউতে যাব, রিভিউতে গেলে আমরা দেখতে পারবো 55টা রিভিউতে আছে। সাবমিট লিমিট আপাতত নাই, শেষ হয়ে গেছে। আমরা ফাইলে গিয়ে দেখতে পারবো এখানে সাবমিট লিমিট নাই আর, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রথম অ্যাকাউন্টের অবস্থা। আর দ্বিতীয় অ্যাকাউন্টের অবস্থা সেটা দেখবো কি অবস্থা। এখানে স্টক মার্কেটে যাব, দ্বিতীয় অ্যাকাউন্ট। তারপর আমরা এখানে 334টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে আমাদের, এখানে নতুন অ্যাপ্রুভ হয়েছে এগুলা। এই যে গতকালকে যে আমরা এক্সট্রা ডিজাইন করছিলাম, এই ডিজাইনগুলো আমাদের এখানে অ্যাপ্রুভ হয়েছে, এই যে অ্যাপ্রুভ হয়েছে ডিজাইনগুলো। তো এআই ফাইল দ্রুত অ্যাপ্রুভ করে, ভেক্টর ফাইলটা একটু দেরিতে সময় নেয়, এই যে এগুলো একটু দেরিতে নেয়। তো গতকালকে আমরা এগুলো আপলোড দিছিলাম, এখন আজকে সাবমিট দিয়ে দেবো। এখানে লিমিট আছে আমাদের, আমরা কিছু ডিজাইন করবো আজকে। তো আপনারা জানেন যে ভিডিও অ্যাডোবি স্টক কিন্তু ভিডিও নিচ্ছে, ভিডিও থেকে ইনকাম হচ্ছে, ডাউনলোড হচ্ছে। ভিডিও আমরা ডাউনলোড দিতে পারি, হ্যাঁ ভিডিও নিয়ে কাজ করতে পারি। এখানে ইমেজটা দেখা যাচ্ছে না, ইমেজটা কি দিছে এখানে, থাম্বনেল। এখানে ইমেজটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা ক্যান্সেল দিই, এটা ক্যান্সেল দিয়ে আবার দিই। যে ক্যাট, একটা ক্যাট দেব। ইমেজ ভেরিফাই আর ইউ এ হুম্যান। আই এম রাইটিং ডেসক্রিপশন ইন, প্লিজ প্রোভাইড শর্ট ডেসক্রিপশন ফর ইমেজ। এখানে ইমেজ কইতে আমরা থাম্বনেল লিখি, এখানে THUM ডিজাইন। ভেরি যে হয়ে গেছে, যে কোনো কিছু একটা লেখলেই হয়, এখানে আপনি ভেরিফাই করলেন, টাইপিং করলেন আর কি। ওকে, সাবমিট হয়ে গেছে আমাদের। রিভিউতে গিয়ে দেখতে পারি আমরা সাবমিট আছে এখানে। এই যে এগুলা ইন রিভিউতে নিয়ে নিছে এগুলা, ঠিক আছে। তো এখানে এই যে ফাইলগুলো আটকাইয়ে রাখছে, এগুলা রিজেক্টও করছে না, অ্যাপ্রুভও করছে না, এই জন্য এই অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে, গ্রো হচ্ছে কম। ওকে, আমরা এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাব, আমাদের তৃতীয় অ্যাকাউন্টে যাব।
এখানে আমরা ইন রিভিউতে আছে কতটা দেখতে হবে সেটা 61টা ইন রিভিউতে আছে। একটু দেরিতে নেয় ভেক্টর যেহেতু। কতটা আছে আমরা বলছিলাম 61টা প্রায়। রিভিউতে কতটা আছে 61টা প্রায় আছে না। ওকে, আমরা সাবমিট দিয়ে দিব। একষট্টি, আর এখানে আমরা রিভিউতে কত আছে দেখি 75টা। তাহলে কত 15টা 14টা নিচে ফাইল আমাদের আজকে 14টা ফাইল নিচে রিভিউতে, ইন রিভিউতে। তো এইগুলো সব হচ্ছে ভেক্টর, আর এগুলো খুব যাচাই করতেছে সেজন্য একটা ইয়ে রাখছে। আমরা দেখতে পারি নট অ্যাকসেপ্টেড আছে এখানে অনেক 84টা নট অ্যাকসেপ্ট। এই যে ভেক্টরগুলোও কিন্তু অ্যাকসেপ্ট হয় না। এখানে আমরা দেখতে পারি এগুলা কি দিছি, সিমিলার কন্টেন্ট দিয়ে দিছি, সিমিলার কন্টেন্ট দিছে দেখছেন, এগুলা সিমিলার দিয়ে দিছে, যা ইচ্ছা তা মনে করে দিছে। এগুলো সিমিলার হয় কিভাবে? আমি তো এগুলো খুব কঠিন ভাবে তৈরি করছি, তারপরে সিমিলার দিয়ে দিছি। যে আমরা আবার জেপিজি দিতে হবে, তাহলে একটা লাভবান হওয়া যাবে। এই যে সিমিলার দিয়ে দিছে, কোয়ালিটি সেটা সিমিলার দিছে, সিমিলার কন্টেন্ট দিছে, এটাও সিমিলার দিয়ে দিছে। এই হচ্ছে মার্কেট প্লেসের অবস্থা, খুবই সিমিলার ইস্যু আসছে। তো আমরা কষ্ট করে ডিজাইন করলেও ভেক্টরও রিজেক্ট হচ্ছে। ওকে, আমরা কি কিছু করার নেই, আমরা রিজেক্ট খেয়েও আস্তে আস্তে উঠতে হবে। সেহেতু আমাদের চলে যেতে হবে আমাদের বিজনেস আইকন। এখানে আমরা ইপিএস 5 করছিলাম, আমরা আরেকটা দিব নতুন ইপিএস 6। এখানে লিখবো, রিনেমে দিব ইপিএস 6। ওকে, আমরা আগে 4000 বাই 4000 একটা হার্ড বানিয়ে নেব নতুন। হ্যাঁ, এখানে ইমেজ ট্র্যাকিং না দিয়ে আমরা দিব শিলটি। ওকে, এটা একটু স্মুথ করা লাগবে আমাদের। আমি দিব ইপিএস
ইপিএস 5 ইপিএস 5 শেষ, আমরা ইপিএস 6 এ আছি। এখানে দিয়ে দেবো 10। ওকে, ডান। এক্সপার্টেস দেব, এখানে দেবো ইউজ হার্ডউড। যেটা কাজ শেষ ফিনিশে দিয়ে দেব। এটাও সিমিলার আসতে পারে। ওকে, আমরা আগে হার্ডউড নিব। আমরা ইউনিক টাইপের কিছু ডিজাইন করার চেষ্টা করব। ইউনিক ইম্বোর্ডে দেবো, এখানে দেবো শিলাটি এক্সপান্ড। কোনো অ্যানিমেল নিয়ে আর ডিজাইন করবো না, কারণ কি সিমিলার দিচ্ছে, স্টক মার্কেটেও সিমিলার দিচ্ছে অনেক। এটা একটু স্মুথ করতে হবে। এই যে অনেক কোয়ালিটি ইস্যু আছে এখানে, এগুলো ঠিক করতে হবে, না করলে বিভিন্ন সমস্যা আছে। ওকে, এই যে আরো আছে, বুঝতে হবে কোয়ালিটি ইস্যু।
অনেক একটা মেজর প্রবলেম, এই কোয়ালিটি ইস্যুগুলো রিমুভ করতে হবে মাস্ট। এই যে এখানে আরেকটা আছে, আমরা এখানে দেখতে পারি। হুম, ঠিক আছে। আগে গ্রুপ দিব, তারপরে সেভ দিয়ে দেব। UPS 10 এক্সপার্টের ওটা ফিনিশ দিতে হবে। এটা আমরা টোটালি শেপ বিল্ডার টুল দিয়ে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করা যায় এগুলো কোয়ালিটি ইস্যু দিবে, বাদ দেন, এটা নিব না আজকে। ডিজাইনের মায়া ছাড়তে হবে, ডিজাইনগুলো করা যাবে না। এটা নেওয়া যায় গিয়ার আইকন, শিলটি এক্সপান্ড, ওকে। আর একটু বড়, হ্যালো ভাই। এখন হ্যাঁ, এখন নতুন নতুন সিলিন্ডারের দাম কত? একবারে খালি নতুন খালি গ্যাস সিলিন্ডার, গ্যাস না সিলিন্ডার খালি। বর্তমান রেট তো অনেক, কারণ আমরা তো একটা রেটে প্রায় করে ওই রেটটা করলাম, বর্তমান একটা সিলিন্ডারের রেট আছে মানে আপনার প্রায় 1800 টাকা খালি সিলিন্ডার না? আর গ্যাস তো 1700 টাকা। বর্তমানে
একটা থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওটা জানার জন্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, তো আমরা কাজের ফাঁকে এখানে একটু ফোনে কথা বলছিলাম, সেজন্য খুবই দুঃখিত আপনাদের কাছে, কারণ আমার ভিডিওটা অফ করে রিজিউম করে আমি কাজটা করা দরকার ছিল। যে যাই হোক, ওকে, এটা কি রেল লাইনের ডিজাইন? এক্সপান্ড দেব, ওকে, এখানে আনগ্রুপ দেব, এই দিলাম না, কন্ট্রোল জি, এই থাকলো। এখানে একটু কোয়ালিটি ইস্যু আছে, কোথায় যেন দেখছিলাম কোয়ালিটি ইস্যুটা, কোথায় যেন সমস্যা আছে একটা, এখানে কোথায় একটা সমস্যা দেখছি আমি, খেয়াল করছি এটা। এই যে এখানে না, এখানে না, এই যে এখানে একটা সমস্যা আছে, এই জুম করলে দেখা যায় সমস্যাটা কোথায়। হুম, কন্ট্রোল জি, তো অ্যাডোবি স্টক মার্কেট সিমিলার সব জায়গাতেই রয়েছে, ভেক্টর ডিজাইনও সিমিলার রয়েছে, ঠিক আছে। এই যে কোয়ালিটি ইস্যু দেখছেন, এটাকেই বলে কোয়ালিটি ইস্যু, তো এগুলো আমাদের ঠিক করতে হবে। এই যে কোয়ালিটি ইস্যু, এই উম, এই যে এখানে একটু সমস্যা আছে।
হলো নিখুঁতভাবে করতে হবে ডিজাইনটা। ঠিক আছে, এই থাকলো। এখন আমরা একটা সেভ দিয়ে দেবো। সেভ এখানে দিয়ে দেবো APS 7 দিয়ে দেবো। এই যে সমস্যা আছে একটু, এটা আমরা ঠিক করতে পারি এখানে। এটা দেখলাম, এই থাকলো। ঠিক আছে, ওকে। এখানে একটু আমরা কাজ করবো।
ওকে, এই দিলাম। তালা সিস্টেম। কন্ট্রোল সি। ওকে, এই থাকলো, ঠিক আছে। ওকে, আমরা সেভ দিয়ে দেবো, এখানে ইপিএস দেবো, এখানে দিয়ে দেবো 10। export as ওকে, সেভ দেব, ইপিএস দেব, 10 দেব, এখানে দেবো এক্সপোর্ট, এবার হার্ডউড 8 GB দেব। ওকে,
তো এটা আমরা এক্সপোর্ট দিচ্ছি না, এক্সপোর্ট এস, ওকে ডান। তারপর নিউ দিব আবার, ওকে এটা ফিনিশ দেব। এটা আমরা ছাড়া 2000 দিব, ওকে এটা দিব এক্সপান্ড এমবডি শিলটি দিব, তারপর এক্সপান্ড দিয়ে দেবো, ওকে সেটা একটু বড় করবো এটা, এই দেখলো একটু মিডিলে নিয়ে নেবো, আর একটু ছোট হবে, ওকে এই তাহলে উইন্ডো ইপিএস 6 export as use hardwood আর জেগে দিলাম। এখন একটু স্মুথ করতে পারি, একটু স্মুথ করা যায় এখানে, নেমে দিলাম। এটা আমরা একটা জিনিস করতে পারি, আনগ্রুপ দিব, এটা দিয়ে এটা হরাইজন্টাল করে রাখবো, ওকে সেভ দিলাম, ইপিএস 10 দিলাম, এখানে দেবো এক্সপার্ট
এটা খুব সুন্দর একটা ডিজাইন। একটু এক্সপান্ড করব, তারপর আমরা একটু করবো এভাবে বড় করতে পারি। তারপর আমরা একটা বিভিন্ন কালার দিতে পারি, যেমন ধরুন এটা দিব রেড কালার, এটা দিলাম হালকা রেড কালার, এটা দিব ইয়ে কালার। এটা দিব এই দেখো, বিভিন্ন কালার দিয়ে দিলাম, ঠিক আছে। হুম, আমরা কাজ করতে পারি, এটা নিলাম, নিয়ে এই দিলাম, আরেকটা এই দিলাম, এখানে এই রাখলাম, আরেকটা দিতে পারি, দিয়ে আমরা এটা একটু ইয়ে কালার দিব। ওকে, একটু রোটেট করি, এই রাখলাম। এটার কালার হবে মাস্ট বি এই কালার দিতে পারি। এই থাকলো, ডিফারেন্ট টাইপের ডিজাইনগুলো থাকলো। এখন আমরা এটা গ্রুপ করতে পারি, তারপর সেভ এপিএস, এটা দিব আমরা 2 জন। এই যেখানে সমস্যা আছে, ঠিক আছে। এখন দিব আমরা একটা সেভ, ফিনিশ।
এই দেখো, একটু রোটেট দিব, এই থাকলো, ঠিক আছে। জি থাকবে, এই থাকলো। এরকম আমরা একটা হার্ডবোর্ডটা একটু ভরাট করবো, ঠিক আছে। 70 থেকে 80% থাকতে হবে হার্ডবোর্ডের ভিতরে, সেজন্য আমাদের ওকে, এটা মাইনাস কন্ট্রোল জি থাকলো, তারপর এটা সেভ দেবে, এপিএস ওকে, ফিনিশটা দিলাম। আমাদের সম্পূর্ণ হলো কতটা? 23টা। এখন 23টা আমরা কোন অ্যাকাউন্টে দেব সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের আপলোড লিমিট কেমন আছে দেখি, দ্বিতীয় অ্যাকাউন্টে নাই, লিমিট নাই, একবারে 140টা আছে এখানে, দেখছেন 140টা। আমাদের যেটাতে কম আছে এটা নিয়ে আমরা ট্রাই করার চেষ্টা করব। আমরা দেখি ওকে, শর্টটা ডাউনলোড হয়েছে, এই যেটা মন করা দিছি, মন করা একটা ডিজাইন দিছি, অ্যাপ্রুভ করে নিছি, বুঝছেন, এগুলো অ্যাপ্রুভ করে নিছি। ওকে, দাড়িপাল্লা কতটা মোট? 1টা 2টা 3টা 4টা 5টা 6 6 8 9, 9টা হচ্ছে না। ওকে, আমরা এখানে আপলোড দিয়ে দিই। একটা কাজ করি আমরা, আমাদের এখানে আপলোড লিমিট আছে নি সেটা দেখতে হবে তো। এখানে 148টা। ওকে, আমরা তৃতীয় অ্যাকাউন্টে দেখি।
আমি চাচ্ছিলাম যে আর একটা অ্যাকাউন্ট করবো অ্যাডোবি স্টকে, কিন্তু অন্য জনের ইনফরমেশন দিয়েছি, অন্য ব্রাউজার ইউজ করছি, তারপর অন্য অন্য একটা অ্যাড ওয়ান্স ফর ফায়ারফক্স এটা করি, তারপর আরো ব্রাউজার ইউজ করছি, করেও তারপরও হয় না, সম্ভব হয় না। দেখলাম যে সম্ভব হয় না, মানে এগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা খুব কঠিন, কারণ ওয়াইফাই যে কি ইউজ করতেছি সেটা বুঝে যায় তারা। ওকে, আমরা তৃতীয় অ্যাকাউন্টে আপলোড দিচ্ছি, বিজনেস আইকন ইপিএস 6, 18তম ক্লাসে আমরা ইপিএস 6 নিয়ে কাজ করছি। এখানে স্মল আইকন দিব, 22টা ডিজাইন করছি আমরা ইপিএস 6-এ, 22টা ডিজাইন। তো আমরা 22টা ডিজাইন, সিরিয়াল মেনটেন, জেপিজি সব ঠিক আছে। আমরা চলে যাব আমাদের শার্টার স্টকে। শার্টার স্টকে পায় আমাদের 1000 অ্যাকাউন্ট কম, 1000 ডিজাইন অলরেডি পাবলিশড। শার্টার স্টক অ্যাপ্রুভ করতে অনেক সময় নেয়, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ 15 দিনও নিয়ে নেয় অনেক সময়। সেই জন্য দেখা যাক কি হয়। ইপিএস 6-এ আসি আমরা, এখানে স্মল আইকন দিব, 22টা ডিজাইন আমাদের। এখানে নেবো আমাদের স্কেল ভিডি, এখানে একটু কিওয়ার্ডটা কমিয়ে দেব, কিওয়ার্ডটা একটু কমাবো, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব। আর এই যে ইপিএস 6-এ আর রিনেমগুলা একই করতে হবে, এখানে একটু ধৈর্যের খেলা, একটু ধৈর্য নিয়ে এগুলো করতে হয়। সেম নাম, ঠিক আছে, ইপিএস এর সাথে সেম নাম থাকতে হবে জেপিজির, তাহলে মেটাডাটাটা কাজ করবে, না হলে কাজ করবে না। রিনেম, কি হলো 17 পরে 18 না, ডিলিট হয়ে গেছে না, কন্ট্রোল জেড দিই, ও ডিলিট হয়ে গেছিল, সেজন্য অমিল দেখাচ্ছিল। ওকে, এই কাজগুলোতে আমরা অন্যমনস্ক হলেই সমস্যা, এই কাজগুলোতে ফুল অ্যাটেনশন থাকতে হবে, একটা টাইপ আপনার পুরো ফোল্ডারটা নষ্ট করে দিতে পারে।
একটা ক্লিক সব ধ্বংস হয়ে যেতে পারে। 22 নম্বর দিতে ওকে, এই যে 1 থেকে 22 পর্যন্ত। উফ, এই থাকলো। আর এদিকে আমরা শর্টার স্টকে দিয়ে দিছি না। এখানে সমস্যা আইছে একটাই, এই যে এটা কি, কত নম্বর এটা? 17 নম্বর। একটাতে সমস্যা, 17 নম্বরটা। 16 17 চলে আসছে তো। ওকে, এই যে 17 চলে আসছে, ঠিক আছে। এভাবে রিফ্রেশ দিতে হবে আমাদের, তাহলে চলে আসবে। এখানে আমরা ক্যাটাগরি দিব অ্যাবস্ট্রাক্ট মাস্ট, আর 2 নম্বর ক্যাটাগরি দিব আমরা অবজেক্ট, ঠিক আছে। তারপর আমরা মেটাডাটাতে যাব, এই PS1 আছে এখানে, দিয়ে দিব প্রসেস, এখানে প্রসেসটা দিয়ে দিব। ওকে, একটু সময় নিবে প্রসেসিংয়ে। তার আগে আমরা বলি যে অ্যাডোবি স্টক কিন্তু আপনার, এখানে আমরা কতটা, 22টা না, শিফট ধরে ক্লিক করব, 14টা কেন, ওয়াই, এই যে দিছে এখানে, শেষ আপলোড লিমিটও শেষ আমাদের, তৃতীয় অ্যাকাউন্টে আপলোড লিমিট শেষ। দেখি 8টা ফাইল আপলোড হয়েছে না, শেষ লিমিট শেষ আমাদের। কত কত, 15 থেকে 20, ঠিক আছে। এই 15 থেকে 20 পর্যন্ত আমরা পরবর্তীতে দিয়ে দেব, ঠিক আছে। 15 থেকে 20, এই 15 থেকে 20 পর্যন্ত আরেকটা অ্যাকাউন্টে দিয়ে দেব। এটা একটা স্ক্রিনশট নিতে পারি আমরা। আমার থেকে 20 কানেকশনই নিয়ে নিই, 15 থেকে 20, ঠিক আছে। ওকে, যাই হলো, এখানে আমরা নোয়া দিব সবসময়, অনেকগুলো সরা দিব, এখানে সেভ দিব, তারপর আবার শিফট ধরবো, তারপর আমাদের মেটাডাটা চেক করব হয়েছে কিনা না। ওকে, অলরেডি হয়ে গেছে আশা করি। আপলোড CSV, EPS 6-এ আছে না, এটাতে দেব। আমরা আগে চলে যাবো অ্যাডোবি স্টকে, তারপর এখানে আপলোড CSV,
যে নিয়ে নিছে আমাদের এখানে এই লোকেশনে নিয়ে গেছে। রিফ্রেশ। ওকে ওকে, আমরা কত থেকে 15 থেকে কত ফাইল আমাদের হয়নি এখানে কানেকশন গিয়ে আমরা দেখতে পারি। 15 থেকে 20 ফাইল আমাদের কি হয়নি, আপলোড হয়নি। 8 ফাইল could not be uploaded because you are reached out your upload limit। ঠিক আছে, এখানে 15 20 8টা ফাইল না, 8টা। এদিকে আমরা হিসাব করি একটু, 8টা আর এদিকে কত, হারাইয়া ফেললাম নাকি? আচ্ছা যাই হোক, কত থেকে 15 থেকে না, 15 হয়নি, 16 হয়নি, 17 হয়নি, 18 হয়নি, 19 হয়নি, 20 হয়নি, 21 হয়নি। তাহলে 15 থেকে 22 পর্যন্ত, 15 থেকে 22 পর্যন্ত 8টা ফাইল আমাদের আপলোড দিতে হবে। এই যে 15 16 17 18 19 20, 20 21 22, এই 22 পর্যন্ত, 15 থেকে 22 পর্যন্ত। ঠিক আছে, 15 থেকে 22 পর্যন্ত আমরা অন্য অ্যাকাউন্টে দিয়ে দিব। আমাদের প্রথম অ্যাকাউন্টে দিই 15 থেকে 22 পর্যন্ত। পনেরো থেকে চার, 5, 6, 7, 8, এই 22 পর্যন্ত। ঠিক আছে, ইপিএস 6 ওকে দিয়ে দিলাম। আবার এক ফাইল যদি আপনি 2 অ্যাকাউন্টে দিয়ে দেন, তাহলে আপনার পিসিতে যতটা অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট একবারে ফিনিশ করে দিবে অ্যাডোবি স্টক। এই যে একটা ভুল, সেজন্য একটা ভুলই খুবই মারাত্মক। ঠিক আছে, সেজন্য এই ভুলগুলো করা যাবে না, খুব সাবধানতার সহিত কাজ করতে হবে, খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে। স্টক মার্কেট খুব আরামদায়ক কাজ করতে, আবার খুব যন্ত্রণাদায়ক হয়ে যাবে আপনার কারণে, শুধুমাত্র একটা ভুলের কারণে। এখানে শিফট ধরবো, এই যে 8টা। ঠিক আছে, এখানে 9 দিব, এটা সেভ দিব, তারপর শিফট ধরে আপলোড সিএসভিতে নিয়ে যাবে, এই ফোল্ডারে নিয়ে যাবে, এই যে মেটাডাটা নিয়ে নেব, রিফ্রেশ করব, আমরা চেক করতে পারি যে ঠিক আছে কিনা। মাল্টিপল অ্যারো পয়েন্টার নিয়েছেন, ওকে। তো এই হচ্ছে আমাদের। আচ্ছা, একটা জিনিস আমি দেখাই অ্যাডোবি স্টকে। আচ্ছা, এটা পরে দেখাবো। ওকে, আমরা এখানে সেভ দিয়ে দিছি না, এটা আপলোড সিএসভিতে যাব, নিয়ে নিছি একসাথে সব। এই যে মেটাডাটাটা কমাইয়া দিছি, এই যে কিওয়ার্ডটা, সেজন্য একসাথে নিয়ে নিছি। হুম, এতগুলো নিয়ে নিল, এই যে এটা আজকে করছি না, এগুলো তো আজকের করা, এগুলো নিয়ে নিছি। এই যে 314টা পেন্ডিং আছে, 511টা রিভিউতে আছে। এখন হিসাব করেন, 400, 1000, 1300 মতো ফাইল আমাদের আছে শাটার স্টকে।
তো এই হচ্ছে আমাদের 18তম ক্লাস এআই ইমেজ টু ভেক্টর। আমরা একটা জিনিস দেখাবো আপনাদের, সেটা দ্বারা আপনারা মোটিভেশন পাবেন। আমরা এখানে লিখতে পারি অ্যাডোবি স্টক, এখানে ক্লিক করব, তারপর এখানে লিখবো ভিডিও। এই যে ভিডিও আছে এখানে, আপনি ভিডিও নিয়েও কাজ করতে পারেন। ভিডিও হোম 4K ভিডিও, 4K ভিডিও আমরা দেখবো। এই যে এই ভিডিওগুলো আপনি এই দিয়ে তৈরি করে অ্যাডোবি স্টকে সেল করতে পারবেন। কত সেকেন্ডের? 19 সেকেন্ডের। এটা কত? 26 সেকেন্ডের। এটা 19 সেকেন্ডের। এটা 9 সেকেন্ডের। এই যে 9 সেকেন্ডের আছেন। এটা 12 সেকেন্ডের। এটা 20 সেকেন্ডের। হ্যাঁ, এটা হচ্ছে 58 সেকেন্ডের। এই ভিডিওগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? এই যে একটু দেখি ভিডিওটা, সাউন্ডটা রিমুভ করে দিতে হবে। এই যে, তো এগুলো আমরা কিভাবে তৈরি করব? এই যে ভিডিওগুলো কিভাবে তৈরি করব? হুম, এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব বলেন? এগুলো নিয়েও কাজ করতে পারি আমরা। এই যে দেখছেন, এগুলা ইউটিউবাররা কি করে, এগুলা ডাউনলোড দিয়ে ইউটিউবে কাজ করে। আচ্ছা, আমরা এই ভিডিওগুলো তৈরি করব, তার আগে আমরা কি করতে হবে? ইমেজ তৈরি করতে হবে, তারপর ভিডিও। আচ্ছা, আমরা আজকে একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দিই আপনাদের। এটা বোনাস এআই ইমেজ টু ভেক্টর 18তম ক্লাসের একটা বোনাস পয়েন্ট। এটা এগুলা ফ্রিতে কেউ করায় না কাজ, আমরা করছি। আমরা এখানে নিয়ে নেব কি, এআই ইমেজ জেনারেটরটা নেব। ভিডিওগুলা রিসার্চ করে কাজ করতে হবে, আর ভিডিওগুলো অ্যাপ্রুভ করানো কঠিন, অনেক কঠিন। আমরা রেশিও নিব, ইউটিউব রেশিও যেটা, এটা নেব। তারপর এটা দিব, এখানে এটা দিলাম। এই যে আমাদের একটা ইমেজ তৈরি করবে, তারপর আমার এই ইমেজ থেকে একটা ভিডিও তৈরি করবে। দেখি কেমন দেয়। চেহারা দিছে, চেহারা না, এইরকম থাকবে, ঠিক আছে? কোনো ব্র্যান্ডের নাম যাতে না দেখা যায়। আচ্ছা, এখানে দিব আমরা এআই ভিডিও, ভিডিও টিউটোরিয়াল না, আমরা ইমেজটা নিলাম এখানে, ঠিক আছে? এখন আমরা এখানে যাব, লিখবো গিয়ে ফ্লো। আমাদের এই অ্যাকাউন্টে লিমিট আছে কিনা না জানি না, তারপরে লিখি এখানে গিয়ে ফলো। তারপর এখানে ক্লিক করব, প্রতি মাসে 150টা দেয় ক্রেডিট। আমাদের এই অ্যাকাউন্টে আছে কিনা না সেটা দেখতে হবে। 60টা আছে ক্রেডিট আমাদের। ওকে, এখান থেকে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনি নিতে পারবেন। তো আমরা এখানে দিয়ে দেব ফ্রেম টু ভিডিও, ঠিক আছে? ইমেজ টু ভিডিও, যেটা ফ্রেম টু ভিডিও, এখানে ক্লিক করব। বা আমরা দিতে পারি এখানে, হ্যাঁ, এটা দিতে পারি ফ্রেম টু ভিডিও, বা টেক্সট নিয়েও আমরা করতে পারি। এখানে আপলোড দেব। আমরা কোথায় করছিলাম? এখানে, এখানে ক্লিক করব এআই, এআই ভিডিও টিউটোরিয়াল, এখানে ক্লিক করব। এই যে যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখে তাদের জন্য এটা বোনাস, ঠিক আছে? এখানে গ্রুপ করব। ক্রিয়েট এ ভিডিও, ভিডিও ফর দিস ইমেজ। এই ইমেজের জন্য একটি ভিডিও তৈরি করে দেবো, দিয়ে দিব ইমেজ
ক্রিয়েট এ ভিডিও ফর দিস ইমেজ। আমরা এখানে রেশিও দিতে পারি। এই যে ল্যান্ডস্কেপ হবে, একটা হবে 20 ক্যারেট করে কাটবে। ওকে, আমরা দিয়ে দিলাম, দেখা যাক কেমন দেয় ভিডিও। ফ্লো কিন্তু মারাত্মক লেভেলের ভিডিও দেয়, ঠিক আছে। সেজন্য আমরা এই ফ্লো নিয়ে কাজ করলে ভালো একটা রেজাল্ট পাই। তারপর আমরা কিভাবে এডিট করব এটাও দেখাবো। এভাবে ভিডিও নিয়ে কাজ করে আপনি অ্যারো স্টক থেকে আর্নিং করতে পারেন। রিসার্চ করে এভাবে ভিডিও তৈরি করতে পারেন। মার্কেট প্লেস কোনগুলো অ্যাপ্রুভ করছে সেটা দেখতে পাবেন। আমরা এখানে একটা সাউন্ড দিয়ে রাখবো, এটা সাউন্ড দিব, যে সাউন্ডটা কি রকম আসে সেটা দেখানোর জন্য। কিন্তু সাউন্ডটা আমরা রিমুভ করে দিব, আপলোড দিব। একটু অপেক্ষা করি আমরা। এটা হচ্ছে বোনাস আপনাদের। আমি এআই ইমেজ টু ভিডিও ফর অ্যাডোবি স্টক এরকম একটা সিরিজ তৈরি করব, করে এখানে ভিডিও নিয়ে কাজ করব, ঠিক আছে। যেখানে ভিডিও নিয়ে আপনারা চলে আসছে, এই যে দিয়ে দিচ্ছি, আমরা একটু দেখতে পারি ভিডিওটা কেমন আসে। আমরা দেখাই এটা। এইরকম। তো আমরা এখানে আপস্কেল করতে পারবো, এই যে স্কেল, আপস্কেল করবো এটা 40 ক্রেডিট লিফট। আপস্কেল করলে আপনার ক্রেডিট চলে যাবে মনে হয়। প্রথম অবস্থায় আপস্কেল করা যায়, এখন আপস্কেল করা যাবে না মনে হয়, আপস্কেল হচ্ছে না তো। এখানে কি দিছে, হাই রেগুলেশন, যেটা বলছে হাই রেগুলেশন, দেখি আপস্কেল করা যায় কিনা না। প্রথম অবস্থায় আমাদের আপস্কেল করার জন্য দিছিল, এখন দিচ্ছে না, কয়দিন ধরে আপস্কেল করার জন্য দিচ্ছে না। এই যে কয়দিন ধরে আপস্কেল করার জন্য দিতেছে না আমাদের। দিতেছে না, প্রথম অবস্থায় দিছে। আপনাদের দিতে পারে, আপনারা যেহেতু ফলো অ্যাকাউন্টটা কি করবেন, 10টা থেকে 12টা জিমেল করে নেবেন, আর নতুন ফ্লো লগ ইন করবেন, তখন আপনারা এই আপস্কেল অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপস্কেল ছাড়াই দিই এখন 700, যেটা এটা দ্বারা এই ভিডিও এখানে দিব আমি অ্যাডভান্স, আর ফর অ্যাডোবি স্টক এখানে দিব স্টক, এই দিলাম, এখানে একটা সেভ দিলাম। হ্যাঁ, এখন আমরা এই ভিডিওটাকে কাজ করব ক্যাপকাটে। কিছু ধাপ রয়েছে, এই ধাপের মাধ্যমে আপনি এই ভিডিও থেকে ইনকাম, ভিডিও থেকে প্রায় 35 থেকে $34 পর্যন্ত দিয়ে দেয় অনেক সময়। এই ভিডিও থেকে আর্নিং দিয়ে দেয়। সেজন্য ভিডিও নিয়ে কাজ করতে পারলে ভালো একটা জেনারেট করতে পারবেন। এআই ভিডিও টিউটোরিয়াল এখানে দেবেন, এখানে ফর অ্যাডোবি স্টক আমরা এটা ক্লিক করব, তারপর এটা দিয়ে দেব আমরা স্কেল দিয়ে দেব। কত দিলে এই ওয়াটারমার্কটা যাবে, ঠিক আছে, বিও যে ওয়াটারমার্ক সেটা যাবে। আমরা 10 11 দিই, 11 দিলাম, ঠিক আছে। এখানে আর দেখা যাচ্ছে না,
আর এখান থেকে আমরা এই যে এক্সট্রাক্ট অডিওটা বের করে আনবো, এনে আমরা ডিলিট করে দিব। আর এটা তো মাইনাস থাকবেই, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে ওয়াটারমার্ক, সেজন্য আমরা কি করতে হবে, এখানে 14 দিতে হবে। 14 দিলে হয়ে যায়, 12 দিলে রয়ে যায়, 13, 14 দিলেও রয়ে যায়, একটু 15 দিয়ে দিলাম। ওকে, 15 দিয়ে দিলাম আমরা। স্কেল 15 রাখলে হবে আপনার, তাহলে ওয়াটারমার্কটা চলে যাবে। তারপর আমরা একটা কাজ করতে পারি, এখানে এক্সপার্ট দেওয়ার সময় আমরা একটু রেগুলেশনটা মেনটেন করতে পারি। এখানে 8K না দিয়ে দিব আমরা, এখানে এই যে 180p, আমরা তো এটা দিছিলাম না, 4K দিতে পারি এখানে, হাই রেগুলেশন যেটা দিছে এখানে না, 8K ভালো, 4K থেকে 8K ভালো না, হায়ার বিট এটা থাকবে। এখানে আমরা 60 আছে না, এখানে আমরা দিতে পারি 60, দিতে পারি 60 fps, এটাও দিতে পারি। আমাদের 30 থাক, 30 fps থাক। তারপর আমরা এক্সপার্ট দিলাম। এখন আমরা এখানে যাব, এখানে এটা কপি করব, কপি করে আমরা এটা দিয়ে দেব, কোথায় আসলো এটা, এআই ইমেজ না, এখানে সার্চে লাগবো এআই ভিডিও টিউটোরিয়াল, যেটা এখানে যাব, পরে ডবি, এখানে দেব ফাইনাল, অ্যাডোবি স্টকের জন্য আর কি, এটাতে রাখবো। তারপর পেস্ট দিয়ে দেব, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাডোবি স্টকের জন্য ভিডিও তৈরি করব। এখন আমরা যদি ভিডিওটা আপলোড দিতে চাই, মেটাডাটা কিভাবে পাবো, অনেকের প্রশ্ন জাগে মনে। তো এর জন্য আমরা প্রথমত কি করব, এখানে আপলোডে যাব, আমরা এখানে অ্যাডোবি স্টকে যাব, এই যে ফাইনালে যাব, এখানে দেখব কত এমবি, 6469 এমবি, 69 এমবি, ঠিক আছে। এটা আপলোড দিলাম। আর এটা ওয়াটারমার্ক ছাড়া, অডিও ছাড়া, এখানে দিব এআই, যেহেতু এটা এআই দিয়ে তৈরি করছি। আর এটা না, কি হচ্ছে এখানে, ওহো, এখানে বলছে রেগুলেশন বেশি, এখানে ভিডিও রেগুলেশনটা বেশি। আচ্ছা, আমরা আবার আপলোড দিই, এটা কি হলো, ও এটা তো অন্য আসলো, এটা অরিজিনাল ফাইল না আমাদের, সেজন্য সমস্যা হচ্ছে। আমি ক্লিক করছি তো, আমরা আবার দিই ফাইনাল, এটা রেগুলেশন বেশি বলছে কেন, 8K নিয়ে নিছি তো, সেজন্য 4K নিলে ভালো, 8K মনে হয় নেওয়া যায় না, 4K নিতে হয়, 4K মনে হয় 4K নিতে হয়। আচ্ছা দেখি হয় কিনা না। এখানে বলছে রেগুলেশন টু লার্জ, ঠিক আছে। আমরা এখানে ক্যাপকাটে যাব, গিয়ে এটা আবার দিব, দিয়ে আমরা এখানে 8K না দিয়ে দিব আমরা 4K, রেগুলেশন 4K থাকবে, ঠিক আছে। এটা থাকলো,
ভিডিওর জন্য, ঠিক আছে। ওকে, আমরা এখন দিয়ে দেখি কি হয়। যদি নেয় 4K দিতে হবে, 8K দিলে হবে না, ঠিক আছে। তো ভিডিওটা আমরা পাইছি কিনা না সেটা দেখি। আমরা আবার ক্লিক করবো এখানে। কোথায় আমাদের ভিডিও, কোথায়? এটা না, কপি দিলাম, তারপর দেব এখানে এআই ভিডিও টিউটোরিয়াল, যেটা ফোল্ডার আমাদের, এটাতে যাব, গিয়ে আমরা এখানে এখানে পেস্ট দিয়ে দেবো, আর এটা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। এখন আমরা এটা আপলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। 4K নিবি আসলে, 4K নিবি, আমি 100। একটু অপেক্ষা করতে হবে, নিয়ে নেবে আশা করি। ওকে, এই যে নিয়ে নিছে, আমাদের 4K নিয়ে নিছে, ঠিক আছে। এখন আমরা এখানে ক্লিক করে আমরা এখানে দিতে পারি এআই, ঠিক আছে। তারপর আমরা সেভ দিতে পারি, আমরা মেটা ডাটা দিব, ঠিক আছে। মেটা ডাটা দেওয়ার জন্য আমরা এখানে টাইটেল কিওয়ার্ড বের করব কিভাবে। তো এটা বের করার জন্য আমরা উইক্সে যাব, এই যে আমাদের ইমেজটা আছে, হুম, এই ইমেজটা থেকে আমরা মেটা ডাটা বার করব। আমরা স্কিল আইটিতে যাই, মেটা ডাটা, এখানে শিলটি, শিলটি আছে এখানে, ট্রান্সফার ওয়ার্ড। আমরা যেহেতু ভিডিওর জন্য করব, সেহেতু আমরা একটা চ্যাট জিটিতে যাব, আমাদের লিমিট আছে কিনা নাই এটাতে দেখি, আমাদের লিমিট আছে কিনা নেই। চ্যাট জিটিতে 3টা ইমেজ প্রতিদিন আপনি দিতে পারবেন, ইমেজ দিয়ে আপনি মেটা ডাটা তৈরি করতে পারবেন, টাইটেল কিওয়ার্ড তৈরি করতে পারবেন। এখানে আমরা এআই ইমেজ, এই যে ইমেজটা, এই ইমেজটা দিলাম, বলবো যে এআই ভিডিও আপলোড ফর আপলোড টাইটেল কিওয়ার্ড, টাইটেল কিওয়ার্ড আপলোড ফর অ্যাডোবি স্টক, এটা লিখবো, টাইটেল কিওয়ার্ড দিব, তারপর এখানে ক্লিক করবো, এই যে টাইটেল কিওয়ার্ড দিয়ে দিবে আমাদের। এইভাবে একটা হচ্ছে জিমেল থেকে 10টা হয়, যদি 3 কত 30টা আপনি ইমেজ দিয়ে আপনি ভিডিও প্রতিদিন দিতে পারবেন। 30টা ইমেল থেকে এখানে দিতে পারছি, এখানে এই যে দিয়ে দিছে আমাদের, ঠিক আছে। এই ভিডিও প্রম্পট দিয়ে দিছে, এখানে টাইটেল দিয়ে দিছে,
এখন আমরা এখানে কাজ করতে পারি। আর এটা লাগবে না আমাদের। আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব কোথায় এটা কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলো, কন্ট্রোল সি, এই যে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম এখানে। এটা ঠিক করব, সেভ দিব, ওকে। তো এইভাবে ভিডিও আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন। আমরা এভাবে রিসার্চ করে করে অ্যাডোবি স্টকে কাজ করতে পারি, এভাবে ফ্লোটা ইউজ করে। তো আজকের মতো এখানেও আমাদের 18তম ক্লাসে এই ইমেজ টু ভেক্টর নিয়ে কাজ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা যারা এখনো ডাউনলোডের দিকে তাকাচ্ছেন, ডাউনলোডের দিকে তাকিয়ে লাভ নেই। আপনি কাজে ফোকাস দিন, ডাউনলোড এমনিতেই আসবে, প্রতিদিন আসবে ডাউনলোড। তো এখানে আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।